বলবেন আগে কেন্দ্রের আব্দুল নাম। সত্তার সর্দার, জি বীর মুক্তিযোদ্ধা, জি। সাতালিয়া। এখানে আপনি কি ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি। ভোট দিয়েছেন, ভোটে কোনো বাধা বিঘ্ন পেয়েছেন? কোনো বাধা বিঘ্ন ভোটে কিচ্ছুতে নির্বিঘ্নে ভোট চলতেছে। আচ্ছা, আমরা যেটা দেখলাম যে বাইরে একটা বিশৃঙ্খলা হচ্ছিল, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। বিষয় হলো কারা করছে বা কি কারণে? আমি একটু ছোট্ট কথা বলে আসি। এবার কোন দলীয় প্রতীক না আনে নির্বাচন করতে রফিকুল ইসলাম। আচ্ছা, অতএব এখানে তার ভোট করার অধিকার নেই। এই জন্যই বলতেছি যে ওর ভোট করার অধিকার নেই। এই জন্য বলতে কারণ ও ধানের শীষ করে, ওর প্রতীক নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওখানে নির্বাচন করবে। আর তারপরে ও এখানে এসে ওর কিছু লোক আছে থেকে উত্তেজিত বুঝতে, মানে কি বলে উত্তেজিত করে? এই যে তোরা জারি করছিস, তোরা ভোট পিটিয়ে নিয়ে তোরা আওয়ামী লীগের লোকে দেখতে পাচ্ছিস নাকি পিটেট পাচ্ছিস। আচ্ছা এই বলার পরে ইরিভার গাড়ি, র্যাবের গাড়ি, আচ্ছা র্যাবের গাড়ি বন্ধ করি, উনি বন্ধ হচ্ছে না, উনি আবার বন্ধ করি। বন্ধ করার পর উনি বলতেছে যে আমাদের এখানে ভোট করতে দিচ্ছে না, আমাদের ভোটারদের ভোট দিচ্ছি না। এই না মিথ্যে কথা বলার পরে জনগণ তো থাকে, তারা নৌকার লোক কিছু কথা তার বিরুদ্ধে বলেছে এবং নৌকর লোক আমরা থেকে রফিকুলের গাড়িতে তুলি বিদায় করতেছি যে তুমি আর এই কেন্দ্রে আসি না, কারণ তুমি যেভাবে ভাষা দিয়েছ এরপরে আসে তোমার যদি কিছু হয় আমরা কিন্তু ঠিক থাকতাম। সুন্দর কথা বলছেন। আচ্ছা, তা প্রশাসনকে র্যাবের বললে র্যাব কি এখানে কোনো স্টেপ নিয়েছে? কোনো স্টেপ নেই। র্যাব কিন্তু এখানে তো ভালো ভোট ছিল। আচ্ছা, র্যাব দেখে চলে গেছে। হ্যাঁ ছিল, মানে উনি ওনাদের নিচে নামেননি ওটা, আচ্ছা, যারে ব্যাটে সিন্ধু কত গাড়ি ছিল মানে র্যাবের ব্যাট দিয়েছিল রফিকুল, রফিকুল ব্যাট দিয়ে তার অভিযোগগুলো বলছে, তারা সেখান থেকে চলে গেছে, সোজা উত্তর দিয়ে চলে গেছে। আর গিলিবাড়ি কেন্দ্র তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। মিথ্যা কথা বলেছে, মানুষের উত্তেজিত করেছে যে কটা লোক আছে তাদের। এর জন্য আওয়ামী লীগের লোক সরকার ক্ষমতায়, রানিং সরকার এখন ক্ষমতায় আছে, তার লোকজন কি বুঝ থাকবে?